পুলিশ সদস্য ও সেনা সদস্যদের লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছে নুরুল হক নূর। ইতিমধ্যেই তিনি ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলে সেখানে কিন্তু ভর্তি রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। এবং ইতিমধ্যে আমরা হাসপাতাল থেকে ঘুরে এসেছি, পাশাপাশি কিন্তু আমরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে রয়েছে এবং জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কিন্তু এখনো উত্তেজনা বিরাজ করছে। মূলত প্রথমে বিকেল নাগাদ জাতীয় পার্টির নিবন্ধন বাতিল ও কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর একটি বিক্ষোভ সমাবেশ ডাকেন এবং সেই বিক্ষোভ সমাবেশ শেষে কিন্তু তিনি একটি বিক্ষোভ মিছিল করেন। সেই বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে আসার পর কিন্তু দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এরপর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং রাশেদ খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা আবারও জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসেন এবং এখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং এই অবস্থান শেষে তারা দলীয় কার্যালয়ের সামনে চলে যান এবং সেখানে গিয়ে যখনই সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেবেন ঠিক সেই সময় কিন্তু পুলিশ সদস্য ও সেনা সদস্যদের উপস্থিতি সেখানে ঘটে এবং তাদের উপস্থিতিতে তারা পুলিশ সদস্য ও সেনা সদস্যদের লাঠির আঘাতে কিন্তু গুরুতর আহত হয়েছে নুরুল হক নূর, যেটি আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি। আমরা এখন আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে পুলিশ সদস্য এবং পুলিশ সদস্যরা কিন্তু জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন এবং মূলত আমরা শুরুর দিকে যেটি দেখেছি যে বেশ কয়েকজন সেনা সদস্য এবং পুলিশ সদস্যরা কিন্তু গণ অধিকার পরিষদের যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ের সামনে যান এবং সেখানে যাওয়ার পর কিন্তু নুরুল হক নূরের উপর অতর্কিত লাঠিচার্জ শুরু করে পুলিশ সদস্য এবং সেনা সদস্যরা এবং তাদের লাঠিচার্জে এক পর্যায়ে কিন্তু একজন পুলিশ সদস্যের লাঠিচার্জে দলীয় কার্যালয়ের সামনে যেখানে মূলত তিনি সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন সেখানে কিন্তু তিনি পড়ে যান এবং সেখানে তিনি পড়ে যাওয়ার পর কিন্তু সেখানে তিনি গুরুতর আহত হন এবং আহত হওয়ার পরপরই কিন্তু নেতাকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে রিকশায় করে ইসলামী ব্যাংক যে সেন্ট্রাল হাসপাতাল রয়েছে কাকরাইল, সেই কাকরাইলের হাসপাতালটিতে নিয়ে যান এবং ইতিমধ্যেই কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় পার্টির যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এখন অব্দি আমরা যতটুকু সর্বশেষ তথ্য জানতে পেরেছি সেনা সদস্য এবং পুলিশ সদস্যদের লাঠির আঘাতে শুধুমাত্র গণ অধিকার পরিষদের নেতা কর্মী নয়, এর পাশাপাশি কিন্তু বেশ কয়েকজন সাংবাদিকও কিন্তু আহত হয়েছে এবং তারাও কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দর্শক, এই ছিল কিন্তু আমাদের কাছে সর্বশেষ তথ্য। আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে জাতীয় পার্টির ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু কথা বলছেন, আমরা একটু তাদের কাছে যাব। তারা এখানে মারছে, অসংখ্য সাংবাদিককে মারছে, অনেকে আহত হয়েছে, আমারও মারছে। ওরা আমি একজনকে বলছি যে আপনারা মারেন কি জন্য, আমরা কি বলে আপনারা পুলিশ আমরা দেখতে পেয়েছি যখন বাইর হয়েছে তার সাথে হ্যান্ডশেক করে আর সাংবাদিকের গায়ে হাত। পুলিশ হয়েছে বর্তমান সময় আমরা প্রশ্ন করতে পুলিশ হচ্ছে সবচেয়ে বড় দালাল। তারা তাদের সামনে আমাদেরকে মারছে, আমাদেরকে উপর দিয়ে গাড়ি ঢেলে দিছে। ওনার বক্তব্য না দেওয়ার মতো ওনার অধিকার আছে, এটা উনি বলেন। দর্শক, গণমাধ্যম কর্মীরা কিন্তু অভিযোগ করে বলছেন যে যখন মূলত গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে হামলার ঘটনা ঘটে ঠিক সেই সময় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন এবং যখনই জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তারা এখান থেকে দলীয় কার্যালয় থেকে বের হন তখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সাথে হাত মিলিয়ে কিন্তু কুশল বিনিময় করছিলেন, এমন চিত্র কিন্তু এখানে গণমাধ্যম কর্মীরা দেখতে পেয়েছেন। এবং আমরা যদি আপনাদেরকে পুরো ঘটনাটি আবারও বলতে চাই যে শেষ দিকে কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং রাশেদ খানের নেতৃত্বে কিন্তু তাদের দলীয় কার্যালয়ের সামনে একটি সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় কিন্তু বেশ কয়েকজন সেনা সদস্য এবং পুলিশ সদস্য লাঠি নিয়ে কিন্তু গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে যান এবং সেখানে গিয়ে কিন্তু নেতাকর্মীদেরকে বেধড়ক পেটানো শুরু করেন এবং এক পর্যায়ে কিন্তু প্রথমে সেনা সদস্যরা নুরুল হক নূরকে পেটানো শুরু করেন এবং এক পর্যায়ে কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্য নুরুল হক নূরকে বেধড়ক পিটিয়ে তার যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ের সামনে ফেলে রাখেন এবং সেখান থেকে তার দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু নুরুল হক নূরকে উদ্ধার করে সেখান থেকে কিন্তু ইসলামী ব্যাংক যেই সেন্ট্রাল হাসপাতাল রয়েছে কাকরাইলে সেই কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল যে রয়েছে চিকিৎসকের কাছ থেকে আমরা সর্বশেষ যতটুকু তথ্য জানতে পেরেছি যে এখন অব্দি নুরুল হক নূর সেনা সদস্য পুলিশ সদস্যদের লাঠির আঘাতে আহত হয়ে কিন্তু তিনি সেখানে ভর্তি রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক, কিন্তু তার কর্তব্যরত চিকিৎসক আমাদেরকে সর্বশেষ এতটুকু তথ্য জানিয়েছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় পার্টির ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যেখানে এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন।
এই মুহূর্তে রয়েছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে সর্বশেষ তথ্য আমরা জানানোর চেষ্টা করছি এবং এখানে যে সকল গণমাধ্যম কর্মীরা আহত হয়েছেন এবং যারা মূলত প্রত্যক্ষদর্শী হিসেবে এখানে উপস্থিত ছিলেন সেখানে কিন্তু বার্তা 24 এর সিনিয়র রিপোর্টার রাজু তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা তার মুখ থেকেও কিন্তু আপনাদেরকে শোনাচ্ছিলাম। একটু তার কাছ থেকে আবারও তার সাথে যুক্ত হবে এবং তার কাছ থেকে জানতে চাইবো যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লাঠির আঘাতে এখন অব্দি কতজন সংবাদকর্মী আহত হয়েছেন এবং তারা কেন সংবাদকর্মীদের উপর চড়া হলো। রাজু, আপনার কাছ থেকে একটু জানতে চাই। প্রথমত জানাই যে যখন আসলে ক্রমান্বয়ে সেনাবাহিনী এবং পুলিশ আগাচ্ছিলেন সেখানে কিন্তু আগুন জ্বলছিল এবং সেই আগুনটি পুলিশ এবং সেনাবাহিনী নেভান এবং তারপরে হুট করে তারা ধাওয়া দেন এবং ছত্রভঙ্গ করার চেষ্টা করেন যারা এখানে অবস্থান করছে, সড়ক অবরোধ করেছিল। এই সময় গণমাধ্যম কর্মী যারা আমরা সামনে ছিলাম তখন আসলে কিন্তু তাদের গায়ে লাঠির আঘাত লাগে এবং পরবর্তীতে বারবারই কিন্তু গণমাধ্যম কর্মীদের ক্যামেরা বন্ধ করার কথা বলা হয়েছে। এটা গেল এবং পরবর্তীতে যেটা ঘটলো যখন আসলে জিএম কাদের বের হন, এখানে তার সঙ্গে 7-8 জন ছিলেন। তিনি বের হওয়ার সময় যখন গণমাধ্যম কর্মী আমরা গিয়ে তাকে প্রশ্ন করি যে আসলে কেন এমন ঘটনা ঘটলো আপনার কার্যালয়ের সামনে এবং কেন আসলে তাদের গণ অধিকার পরিষদের যে অভিযোগগুলো ছিল সেগুলোর প্রশ্ন করলে তিনি কিন্তু গণমাধ্যম কর্মী সাহেব প্রশ্ন উত্তর না দিয়ে তাদেরকে ধাক্কাধাক্কি শুরু করেন এবং তার যে নেতা কর্মীরা তারা কিন্তু কয়েকজন গণমাধ্যম কর্মীর গায়েও হাত তোলেন এবং কয়েকজন পড়েও যান। তারপর তিনি গাড়িতে ওঠেন। গাড়িতে ওঠার পর কিন্তু তাকে আমরা অনুরোধ করছিলাম যে আপনি গাড়িটা থামান এবং আমরা আসলে কেন হামলার শিকার হলাম আপনার নেতাকর্মী দ্বারা এবং আপনার দ্বারা সেই উত্তরটি খোঁজার চেষ্টা করছিলাম এবং আমরা যখন এই প্রশ্নগুলো করছিলাম তিনি তখন কিন্তু গাড়িতে অনায়াসে বসেছিলেন এবং তার যে ড্রাইভার তিনি একদম যদি বলতে চাই যে বেপরোয়া ভাবে তিনি এখানে গাড়িটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এখানে অন্তত পক্ষে 20 জন গণমাধ্যম কর্মী তার গাড়ির সামনে দাঁড়িয়ে থেকে অনুরোধ করেছে যে আসলে যেন তিনি গাড়িটা থামান, কিন্তু তিনি গাড়িটা থামালেন না। অথচ তিনি গণমাধ্যম কর্মী যাচ্ছিল তাদের গাড়ির উপর গাড়িটা তুলে দিচ্ছিলেন। যখন রাস্তায় তিনি উঠলেন তার কার্যালয় থেকে বেরিয়ে তখন তার গাড়ির স্পিডটা বেড়ে গেল। আমার গণমাধ্যম কর্মীরা যদি আসলে সরে না যেত সামনে থেকে তারা কিন্তু একদম গাড়ি নিচে চাপা পড়ে যেত এবং তিনি যে স্পিডে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেছেন, গণমাধ্যম কর্মীদের উপর হামলা করে তিনি এখান থেকে যাওয়ার চেষ্টা করছেন, এটি আসলে তার আসলে দায়িত্ববোধ থেকে একজন রাজনীতিবিদ যে তিনি যদি রাজনীতিবিদে পরিচয় দেন এবং একটি পার্টির চেয়ারম্যান সেই জায়গা থেকে তার এই আচরণ আসলে গণমাধ্যম কর্মীদের উপর এই যে আচরণ সেটি আসলে আমার বোধগম্য নয়। আপনি গণমাধ্যম কর্মী হিসেবে আমরা আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই যে যখন মূলত নুরুল হক নূরকে পুলিশ সদস্য এবং সেনা সদস্যরা বেধড়ক পিটিয়েছে এবং আহত করেছে, ঠিক সেই সময় আমরা দেখেছি যে সকল গণমাধ্যম কর্মীরা তাদের মুঠোফোনে ভিডিও ধারণ করেছে, তাদের ফোন থেকে সেনা সদস্যরা ভিডিও ডিলিট করতে চাপ দিয়েছে। আসলে এটি কি গণমাধ্যম কর্মীদের ফোন থেকে ভিডিও ডিলিট করা কি সেনা সদস্যদের কাজ কিনা? প্রথমত যদি বলতে চাই যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং তার নেতা কোন বিচ্ছিন্নভাবে এদিকে ছিল, কিন্তু নুরুল হক নূর তার যে কার্যালয়ের প্রবেশ পথ সেই প্রবেশ পথের ওখানে দাঁড়িয়েছিলেন। যখন আসলে সেনাবাহিনী এবং পুলিশের মুভমেন্টটা শুরু হয় তখন সেখান থেকে 2-1 জন লাঠি নিয়ে বের হয়েছিলেন। এই ধাওয়ার মধ্যে গিয়ে কিন্তু গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর সেই লাঠিচার্জের মাঝে পড়েন এবং তাকে কিন্তু সেখানে বেধড়ক পেটানো এবং তিনি হাত উঁচু করে বলছিলেন যে আপনারা থামেন। তিনি যেহেতু দলের একজন সভাপতি তিনি অনুরোধ করেন, তার হাত উঁচু অবস্থায় কিন্তু তাকে পাঠানো এবং তিনি নিচে পড়ে গিয়ে আমরা দেখছিলাম যে তার রক্ত কিন্তু ছিটে পড়ে গিয়েছিল। এবং তারপরে যেটা হয়েছে আমরা তো সবাই আসলে যখন নূরকে নিয়ে চলে যায় সে সময় যে তারপরে আমার কাছে এখন পর্যন্ত আমি সরাসরি দেখিনি যে কার ফোন থেকে ডিলিট করা হয়েছে। এখানে আমার একাধিক গণমাধ্যম কর্মী অভিযোগ করেছে তাদের ফোন থেকে ভিডিও ডিলিটের জন্য চাপ দেওয়া হয়েছে। আসলে এটি আসলে মুক্ত গণমাধ্যমের জন্য হুমকি স্বরূপ। আমার দায়িত্ব হচ্ছে সংবাদ সংগ্রহ করা। দেশে এবং রাজপথে যখন অরাজকতা হয় যে পক্ষ থেকে হোক, যে বিশৃঙ্খলা হয়, গণমাধ্যম কর্মী হিসেবে দেশ এবং জাতির সামনে তুলে ধরার দায়িত্ব আমার। সেই দায়িত্বে যখন বাধা হয়, হামলা হয়, এটি আসলে গণমাধ্যম কর্মী হিসেবে আমার আসলে বেঁচে থাকার নিরাপত্তাটা যেখানে পুলিশ দেওয়ার কথা সেখানে আমি দেখছেন যে খুঁড়ে খুঁড়ে হাঁটছি, আমার পায়ে আঘাত লেগেছে, তার মধ্যে আবার এখানে ধাক্কাধাক্কির মধ্যে পড়েছি। এখন আমাদের গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা সেটা দেবে কে ভাই? সরকার তো কোনোদিন গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিয়ে কাজ করেনি। এখানে আমার এই গত কয়েক মাসে কয়েকটি গণমাধ্যম কর্মীকে মেরে ফেলা হয়েছে, আজ পুলিশি হামলা, সেনা হামলা, রাজনৈতিক দলের হামলা। আসলে আমাদের যাওয়ার জায়গাটা কোথায় এটা আমার জানা নেই। ধন্যবাদ রাজু আপনাকে। আমরা ইতিমধ্যেই গণমাধ্যম কর্মী যে রাজু রয়েছে বার্তা 24 সিনিয়র রিপোর্টার তার কাছ থেকে জানছিলাম এবং আমরা সর্বশেষ জানাচ্ছিলাম যে নুরুল হক নূরের উপর যে অতর্কিত হামলা চালিয়েছে পুলিশ সদস্য এবং সেনা সদস্য সেই তথ্য কিন্তু আমাদের গণমাধ্যম কর্মী রাজু ইতিমধ্যেই জানাচ্ছিলেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এখান থেকে আমরা যে চিত্র দেখতে পেয়েছি যে যখন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এই জাতীয় পার্টির কার্যালয় থেকে বেরোচ্ছিলেন, ঠিক সেই সময় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর
ঊর্ধ্বতন যে সকল অফিসার রয়েছে তারা কিন্তু তাদের সাথে হাসতে হাসতে হাত মেলাচ্ছিলেন। দর্শক, এই ছিল আমার কাছে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে চলা সংঘাতের সর্বশেষ তথ্য।